فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني سبحان الله وما أنا من المشركين. وقال تعالى في موضع آخر ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين. আল্লাহ তাআলা অশেষ হাম। শারীরিক সমস্যা সত্ত্বেও দীর্ঘদিন পরে আত্রাঞ্চলের দিনী ভাইদের সাথে সাক্ষাতের আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। রক্তের সম্পর্ক চাইতে আকীদার সম্পর্ক অনেক বেশি শক্ত, দীর্ঘস্থায়ী। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন আল-আখিল্লাউ বা'যুহুম লিবা'যিন আদু ইল্লাল মুত্তাকিন আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'যুহুম লিবা'যিন আদু ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিনে যত প্রকারের বন্ধুত্ব আছে সব শত্রুতাতে পরিণত হবে, কিন্তু আল্লাহ বিরুদ্ধের যে সম্পর্ক সেটা জান্নাত পর্যন্ত ইনশাআল্লাহুল আজিজ মানে চালু থাকবে। সেই ঈমান এবং আকীদার সম্পর্ক এর ভিত্তিতেই এখানে আসা, অন্য কোনো উদ্দেশ্য নেই। অনেক মানুষ অনেক উদ্দেশ্য নিয়ে চলাফেরা করে। আপনাদের নিকট আসার একমাত্র উদ্দেশ্য দ্বীনকে নিয়ে আলোচনা করা, পর্যালোচনা করা, বোঝা, অনুধাবন করা, মানুষকে উৎসাহিত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া এটাই ছিল। যেহেতু আমি এবং আমার পাশে থাকা ব্যক্তি আরিফুল ইসলাম মাদানী, আমরা মানুষের কাছে সহি আকীদা, সহি আমল, সহি বিশ্বাস প্রচার ও প্রসারের জন্য একটি দ্বীনী সংগঠন জমিয়ত আহলে পশ্চিম বাংলার সাথে যুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এখন প্রায় ৫,৬৫০ জন সদস্য গোটা পশ্চিম বাংলায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং নিজের নিজের সাধ্য অনুযায়ী তারা কাজ করছেন। শুধুমাত্র মুর্শিদাবাদেই প্রায় ২৫০০ জন সদস্য এবং আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদের সংগঠনের মাধ্যমে অনেক কিছু কাজ আল্লাহ তাআলা গ্রহণ করছেন এবং করবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে একটা দ্বীনী প্রতিষ্ঠান যেখানে ৪টি বিভাগে খুব নিপুণতার সহিত শিক্ষা প্রদান করা হচ্ছে। হিফজে প্রায় ১২৫ জন ছাত্র আছে এবং জেনারেল বিভাগে প্রায় ২০০-র কাছাকাছি এবং নিজামী বিভাগে প্রায় ২৫০ কিংবা ৩০০-র কাছাকাছি ছাত্র আমাদের আছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে প্রতিষ্ঠান নিজের ছেলেদেরকে সেখানে শিক্ষা দেওয়ার জন্য, সেখানে ভর্তি করার জন্য অনুরোধ করছি। আমি এটা বলতে চাচ্ছি যে মানুষের কাছে দাওয়াতে তাবলীগের জন্য শিক্ষাদান একটা বড় মাধ্যম এবং সে দায়িত্ব নিয়ে এই জমিয়ত আলহামদুলিল্লাহ কার্যক্রম পরিচালনা করছে। আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি, একজন জমিয়তের দায়িত্বশীল হিসাবে শেখ আরিফুল ইসলাম মাদানী আমাকে বলতে বলেছেন যে দাওয়াতের গুরুত্ব এবং সে ব্যাপারে অর্থ বিনিয়োগ
এটা আপনার আলোচ্য বিষয়। তার প্রেক্ষিতে আপনাদের সামনে আলোচনা করব। মূলত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বে প্রায় 150 কোটি বা আরো বেশি লোকেদের মধ্যে আমাদেরকে কেন মুসলিম নামে আখ্যায়িত করেছেন, এটা আমাদেরকে বোঝা দরকার। কেন করেছেন? এত মানুষের মধ্যে আমরা কেন মুসলিম? এর প্রশ্নের উত্তর একজন মুসলিমকে অবশ্যই জানতে হবে এবং দিতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী জানিয়ে এবং কোরআনের কথা অনুযায়ী আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। যত মানুষকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি তার মধ্যে একটা নির্দিষ্ট গ্রুপকে সৃষ্টি করেছি যারা শুধুমাত্র হককে নিয়ে জীবনযাপন করে এবং হককে নিয়েই ফয়সালা করে। অবিহি ইয়াদিলুন। ফ্যানটা একটু ঘুরিয়ে দিন। হ্যাঁ, গরম লাগছে। বাস বাস খালাস, সামান্য হলে হবে, বেশি না। একটু কোনা করবে, আর একটু কোনা, খালাস, ঠিক আছে। তো আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়ামিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। যত মানুষকে আমি সৃষ্টি করেছি তার মধ্যে কিছু লোক হককে নিয়ে জীবনযাপন করবে এবং হককে নিয়েই মানুষের বিচার আচার করবে, মানুষের কাছে হকের বার্তা পৌঁছে দেবে। প্রথম কথা, বুনিয়াদী কথা আমাদেরকে ব্রেনে রাখতে হবে যে এই কথাটা বলছো, এতগুলি মানুষের মধ্যে বাছাই করতে 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 কত মানুষ, শুধু ভারতবর্ষের 150 কোটি মানুষ বা তারও বেশি, এর মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে মুসলিম হিসাবে এবং তার মধ্যে নিখুঁত কোরআন এবং সহিহ সুন্নাহর হিসাবে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সিলেকশনকে আল্লাহ তাআলার পছন্দকে অপছন্দ করে তার মতো হতভাগা দ্বিতীয় জন নেই। আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদে বলছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার বান্দাদের মধ্যে বান্দা সকলেই, কিন্তু কৃতজ্ঞ বান্দাদের সংখ্যা অত্যন্ত কম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা তাকুম আস-সাআহ ওয়া হুম কাযালিক। আমার উম্মতের মধ্যে ছোট্ট একটা গ্রুপ, দল, যারা হকের উপরে বিজয়ী থাকবে, হককে নিয়ে জীবন পরিচালনা করবে, সত্যকে নিয়ে পরিচালনা করবে, বিরোধীরা এদের কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামত এসে যাবে, তারা একই অবস্থায় থাকবে, এদের কোনো পরিবর্তন নাই, জালিয়াতি নাই। একটাই নীতি, ইউদু ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। মানুষকে শুধু আল্লাহর কথার দিকে ডাকো, কোনো মানুষের কথার দিকে ডেকে শিরকে লিপ্ত হইও না। প্রতিটি কথাতে, পদে, কাজে কোরআন এবং সহিহ সুন্নাহর হাওয়ালা দিয়ে কথা যদি বলার কোনো দল থাকে, অনুসারীরা থাকে, সেটা আহলে হাদিস দাবি তো নয়। যারা কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে বাস্তবে আমল করেন তারাই, তাদেরকে আল্লাহ তাআলা এখানে বলতে চেয়েছেন, তারাই হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আরাফে বলেছেন যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আগত বিধানেরই তোমরা অনুসরণ করো, এছাড়া কাউরির কথা মানবে না। কেননা মানুষ স্মৃতিশক্তিতে দুর্বল, আজ এক সিদ্ধান্ত নয়, কালকে সেটা পরিবর্তিত হয়ে যায়। মোটা উদাহরণ যেটা, ডাক্তার আম্বেদকর গণতন্ত্র রচনা করার পরে ৭৭ মানে ১০০বারও বেশি সংশোধন হয়েছে। আল্লাহ তাআলা নিজের বিধান সম্পর্কে কোরআন মাজিদে স্পষ্ট করছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। এমন একটা বিধানের অনুসারীদের দায়িত্ব কর্তব্য অনেক বেশি।
আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি করেছি, যাতে তোমরা মানুষের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করতে পারো কিয়ামতের দিনে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবেন। সূরা নিসার আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে কাঁদতেন, যখনই তেলাওয়াত করতেন তখনও কাঁদতেন। ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ তাআলা বলেন, সেদিন কি হবে, যেদিন প্রত্যেকটি জনগোষ্ঠীর মধ্যে থেকে একজন করে আমি সাক্ষী হাজির করব, এবং তোমাকে তোমার অনুসারীদের বিরুদ্ধে আমি সাক্ষী রেখে হাজির করব। কি সাক্ষী সেটা? যে আমরা দায়িত্ব, আল্লাহ তাআলা আমাদেরকে যে স্পেশাল ভাবে বাছাই করেছেন, বাছাই করার জন্য যে আমাদেরকে দায়িত্ব অর্পণ করেছেন, সেটা আমরা পালন করছি কিনা। আমরা বিখ্যাত আয়াত বারবার শুনি, যদিও আমাদের প্রকৃত ঈমান আমাদের বিবেককে জাগ্রত করে না, আমাদের ভিতরে ঈমানের যে রশ্মি, ঈমানের যে পাওয়ার, সেটা অলরেডি নষ্ট হয়ে গেছে। সেই মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্যায় সমাজে হচ্ছে তা দেখার পরেও যদি বাধা না দেয় ক্ষমতা থাকলে, অন্যথা যদি কথা বলেও যদি বাধা না দেয়, তাও যদি না থাকে, তাহলে কিভাবে পরিবর্তন করার সমাজকে পরিবর্তন করা যায় তার যদি পরিকল্পনা হৃদয়ে না করে, তাহলে এই ব্যক্তির হৃদয়ে ওয়ালাইসা মিন ওয়ারাই যালিকা খারদালুম মিনাল ঈমান, হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, সেই ব্যক্তির ভিতরে ঈমানের শস্যের দানা পরিমাণে ঈমানের অংশ নেই। আর তিরমিজির হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবারে যালিকা আযআফুল ঈমান, সবথেকে দুর্বলতম স্তরের অঙ্গ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যাকে পুলিশ হিসাবে মানে আইডেন্টিফাই করলেন যে তোমার দায়িত্ব সমাজকে শাসন করা, সমাজের অন্যায়কে লক্ষ্য করা, একজন পুলিশের ভর্তি পরে যদি সে কাজ না করে, তো সরকার কি তাকে পুলিশে রাখবে? আইন বিরোধী, নিয়ম বিরোধী কোনো কাজ যদি পুলিশ করে, তাকে রাখবে? কালকে পরশুকার খবর অনুযায়ী যোগীর উত্তরপ্রদেশে একজন ডিএসপি নিজেরই সহকর্মিনী কোন একজন মহিলা পুলিশের সাথে কাজ করার জন্য ওকে সাধারণ পুলিশ বানিয়েছে, ওকে ওর পদমর্যাদা থেকে নামিয়ে কোথায় পাঠিয়ে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একজন মানুষকে আল্লাহ তাআলা নির্বাচিত করছেন যে তার বিধান মানুষের সামনে প্রচার প্রসার করবে, এবং আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন যে ওয়ালা ইয়াসুদ্দুন্নাকা আন আয়াতিল্লাহি বা'দা ইয উনজিলাত ইলাইক ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহর বিধান তোমার কাছে পৌঁছে যাওয়ার পরে পৃথিবীর কোনো কারণ যেন বাধা হয়ে না দাঁড়ায়। দিনের পথে অসুস্থতা, কর্মব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা, এসব কিছু পারিবারিক বাধা হকের বার্তা মানুষের কাছে পৌঁছাবার জন্য যেন বাধা হয়ে না দাঁড়ায়। যে আল্লাহ তাআলা রাসূলকে রাসূল হিসেবে নির্বাচিত করছেন, তিনি রাসূলকে থ্রেটিং দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আমি যা অবতীর্ণ করেছি তার সবটাই মানুষকে বলে দাও, সবটাই মানুষকে বলে দাও। যদি এমনটা কাজ তুমি না করো, কোনো জিনিস গোপন করো, তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না, তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মূল্যবান অভয় বাণী দিয়েছেন যে দাওয়াতের কাজ করতে গিয়ে তোমার ভয় লাগতে পারে, তুই সমস্যা মনে করতে পারো যে লোকে মারবে, পিটবে, পুলিশ ধরবে ইত্যাদি। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্ট থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন, তোমাকে রক্ষা করবেন। এটা শুধু রাসূলের জন্য নয়, রাসূলের উত্তরসূরি যারা পরে রাসূলের ইলম অর্জন করেছেন তাদের জন্য অভয় বাণী আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন আয়াতে তারা অভয় দিয়েছেন, দিনের কাজ করতে গেলে সমস্যা আসতে পারে, কিন্তু তোমাকে ধ্বংস করতে পারবে না।
কিন্তু দিনের কথা জানার পরে আমরা যারা বসে আছি টুপি মাথায় দিয়ে, তাদের অধিকাংশ মুসল্লি নামাজ পড়েন, তারা নামাজে মিথ্যা কথা বলেন। সরাসরি বলছি, নামাজে মিথ্যা কথা বলেন, না হলে সমাজের এই অবস্থা হতো না। ওযু করে কিবলার মুখে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে সামনে রেখে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আগে কে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, পুরস্কৃত লোকেদের মতো আমাদেরকে পরিচালিত করো। তাদের তালিকা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে দিয়েছেন, ওয়া ইউতি'িল্লাহ ওয়া রাসূলহু ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। আমরা প্রত্যহ 17 রাকাত ফরজ নামাজে নবীদের মতো চলার জন্য অঙ্গীকার করছি, সাহাবীদের মতো চলার জন্য অঙ্গীকার করছি, মুহাদ্দিসিনের চলার মতো অঙ্গীকার করছি। এটা কি মিথ্যা অঙ্গীকার? না হলে মসজিদের বাইরে এর বাস্তবতা কেন নেই? আমরা মসজিদে বলছি নবীর পথে চলতে চাই, শহীদের পথে চলতে চাই, তারা কি করেছেন? অন্যায় দেখলে বাধা দেননি, সমাজকে সংশোধন করার জন্য তারা চেষ্টা করেননি। আমরা কি আয়াত ভুলে গেছি যে পৃথিবীর বুকে যত জুলুম আছে, পৃথিবীর বুকে যত চুরি করা, ডাকাতি করা, জেনা করা, ব্যভিচার করা, এর মধ্যে সবথেকে বড় পাপ এবং জুলুম হচ্ছে সত্য কথাকে গোপন করা। আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদে বলছেন, আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহ। ওই ব্যক্তির চাইতে জালেম আর কি হবে, পাপী কে হবে, যে ব্যক্তি তার কাছে কোনো সত্য সাক্ষ্য আছে সেটাকে গোপন করে রেখেছে। কারণ সত্য জিনিস, সত্য মেডিসিন কারোর কাছে পড়লে, সত্য ওষুধ খেলে, ভালো ওষুধ খেলে, অরিজিনাল ওষুধ খেলে যেমন রোগ সারে, তেমনি সত্য কথা বলে মানুষের অভ্যন্তরীণ বা তার যে হৃদয়ের রোগ সেটা সেরে যায়। সেটা সত্য কথা বলতে হবে। ফাস্তাবিমা তু'মার, যা বলতে বলা হচ্ছে বলে ফেলো। ওয়ারিজানিল জাহিলিন, মূর্খরা ঝগড়া করলে তাদের থেকে দূরে থাকো। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। সুতরাং আমরা যে দাওয়াতের কাজকর্ম করছি না, আমরা যে শুধু মসজিদ বানিয়ে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, আশপাশে এত অন্যায় হচ্ছে, তাদেরকে যে তাকে বাদ দেওয়ার জন্য, তাকে বলার জন্য আমাদের যে কোনো ভূমিকা নেই। আমরা যে চুপচাপ পড়ে আছি। কি অবস্থা হুগলি, হাওড়ার! আমি তো দুঃখের সাথে বলি যে টাকা দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সবকিছু দিয়েছে, দিনের জ্ঞান দান করেন আল্লাহ তাআলা এলাকার মানুষকে। কেন আলেম নেই এখানে? আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদে বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়াল ইয়ানজুরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা জনগোষ্ঠী থেকে, সূরা তওবাতে, প্রত্যেকটা জনগোষ্ঠী থেকে কিছু লোক কেন দিন শিক্ষার জন্য বাইরে বের হচ্ছে না, আর শিখে এসে এলাকার লোককে ভয় দেখাবে, এলাকার লোককে শিক্ষিত করবে যাতে তারা অন্যায় থেকে বেঁচে যায়। হুগলির লোককে মুর্শিদাবাদ থেকে আলেম কেন আনতে হবে? কেন আনতে হবে? এখানে কেন আলেম নেই? একা আরিফুল মাসলাম গরিবের ছেলে বা আলেম হয়ে গেছে, বড় লোকের ছেলেরা কি করছে? আল্লাহ কি একথাই বলেছে যে দিনে ইলম শিখতে হবে না? জানবেন, আব্দুল্লাহ সালাফির কথা হয়তো আপনাকে কড়া লাগতে পারে, লাগতেই পারে, কেননা অসুস্থ মানুষকে যখন সঠিক চিকিৎসা দেয় তখন ছটফট করেছে। কিন্তু আমরা আসলে অত্যন্ত দুঃখের এবং বেদনার সাথে বলছি, নকদিপাড়া একটা মাদ্রাসা আছে টিম করে, আমার মনে হয় 80% বহিরাগত ছেলে, লোকাল ছেলে একটাও পড়াশোনা করে না। আজকে ইমাম সাহেব বলছিলেন যে 2 সপ্তাহ আমার আশা হয়ে গেল, মক্তবে একটাও ছেলে আসে না। এই শুধু গরুর গোশত খেয়ে আর জন্মগত ওয়ারাসাত সূত্রে ইসলামকে পেয়ে আপনারা ভেবে নিয়েছেন যে পরকালে মুক্তি পাওয়া যাবে। জন্মসূত্রে মুসলিম হওয়া যায় না, আপনারা জানেন না? মুসলমানের ছেলে মুসলমান হতে পারে না। কোরআন এবং সহিহ সুন্নাতে একটাও দলিল দেখাতে পারবেন না যে মুসলমান ছেলে মুসলমান হয়। একটাও দলিল দেখাতে পারবে না। তো নূহের মতন বিখ্যাত নবীর বেটা মুসলমান হতো, আবু তালেবের চাচা মুসলমান হতেন। জন্মসূত্রে বা বংশসূত্রে ইসলামকে পাওয়া যায় না, সেটাকে গ্রহণ করতে হয়। অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলছি যে আমরা সকলেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্ত, কিন্তু তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 108 নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন? বল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি। নবী, তুমি তোমার উম্মতের সামনে ঘোষণা করে দাও, তোমার এবং তোমার যারা অনুসারী তাদের একটাই দায়িত্ব, আদউ ইলাল্লাহ, আল্লাহর পথে থেকে মানুষ কাছে হবে। এর থেকে বড় দলিল আর কি হবে? বড় দলিল আর কি হবে? আল্লাহ তাআলা
পরিষ্কার বলছেন, তুমি তোমার উম্মতের মধ্যে ঘোষণা করে দাও, এটাই আমার নীতি এবং আদর্শ, আমি আমার অনুসারীদের আদর্শ, যে মানুষকে আল্লাহর পথের দিকে আহ্বান জানানো। আমাকে উত্তর দিতে হবে না। আজকে যারা আমরা সুন্দর চেহারা নিয়ে বসে আছি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ চেহারা দেখবেন না, লেবাস দেখবেন না, পোশাক দেখবেন না, হৃদয়ের ভাবনা এবং সেই অনুযায়ী আমল দেখবেন। এটা স্পষ্ট হাদিস। আমি প্রশ্ন করছি আপনাদের বিবেকের কাছে, সকাল থেকে এখন পর্যন্ত, এখানে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার সামনে কি কোনো অন্যায় কাজ হয়নি? আর আপনি তার জন্য কি কাজ করেছেন? বাধা দিয়েছেন কিনা, কোনো পরামর্শ দিয়েছেন কিনা? এটা আপনার দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে না? মাররা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি, যখনই অন্যায় দেখবে ক্ষমতা থাকলে হাত দিয়ে সঙ্গে সঙ্গে বাধা দিবে। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি, ক্ষমতা নাই বলতে হবে। আজকে তো হক কথা বলতেও দিচ্ছে না, মসজিদের ইমামের মুখে তালা লাগিয়ে দিচ্ছে, সত্য কথা বলবে না। হক কাজে বাধা দেওয়া, হক কথা না বলা, এটা যে কত বড় অপরাধ সেটা তো আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। জেনে রাখবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যে ব্যক্তি অন্যায়কে বন্ধ করার জন্য কোনো প্রকার, যত রকমের প্রসেসিং আছে, কোনো একটা কাজ করে না, তার হৃদয়ে রায়ের দানা পরিমাণ ঈমান নেই। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, সমাজে অন্যায় হচ্ছে, আল্লাহর বিধানকে কুটি কুটি করা হচ্ছে। আল্লাহ তার বিধানকে এই জন্যই দিয়েছেন যে তাকে মানা হবে না। আপনার সামনে আল্লাহর বিধানকে মানা হচ্ছে না, সরকারের বিধান মানছে না, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আর আল্লাহ তাআলা সরকারের সরকার, তার বিধান মানা হচ্ছে না। আপনার ক্ষমতা রোধ করার তো মুখেও বলবেন না যে ভাই ওকে একটা অন্যায় হচ্ছে। কেমন খুশি, কোন ইমানের ভিত্তি, কেমন আপনি দিনদার যে আপনার বাচ্চাটাকে বসে জানেন না? এই গ্রামে জানি না যে গ্রামে যুবক ছেলে আছে কিনা, লোকগুলা সব বাঁধা না অন্য কিছু। মসজিদে আমি তো জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ পড়লাম, যুবকদের উপস্থিতি নাই। ছেলেরা কি সব নিঃসন্তান লোক নাকি আল্লাহ জানে? সব ছেলেরা নিঃসন্তান, এদের কি সন্তান নাই? ছেলের জন্য ভালো খাবারটা আগে গিয়ে জমা রাখছেন, আর তার আখিরাতের ভালোটা চাচ্ছেন না। এত এত স্বার্থপর বাপ কেন? কেন মসজিদ এসছেন আপনি? আপনি কেন মসজিদ এসছেন? উত্তর হয়তো বলবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত যাওয়ার জন্য। তা আপনার বেটাটাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে না? আপনি বাড়িতেও দাওয়াতের কাজ করবেন না? মরু আওলাদাকুম বিসসালাতি ওয়া আবনাউ 7 সিনিন, 7 বছর হয়ে বয়স হলে তোমার ছেলেদেরকে নামাজ পড়ার আদেশ দাও। ওয়াজরিবুহুম আলাইহি ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়স হলে না পড়তে গেলে পিটুন দাও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, ছেলে মেয়েদেরকে ভিন্ন ভিন্ন শয্যায় শয়ন করে দাও, কেননা যৌবনের প্রারম্ভিক অবস্থায় তারা যে কোনো কিছু ঘটাতে পারে। আল্লাহ তাআলা সহিহ মুসলিমের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে নিজের ছেলে কেন উপস্থিত নাই? কেন উপস্থিত নাই? আমাদের গোলাম আকবর সাহেব বক্তব্য যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হ্যাঁ, অনেক জায়গায় ফজরের নামাজ পড়ি, খালি বুড়া কটা আসে, এমন লোকগুলো আসে যাদের হয় ঘুম হয় না, কিংবা বিবি নাই, কিংবা বিবির সাথে সম্পর্ক নাই, তারা এসে মসজিদে পড়ে থাকে। যাদের বিবি আছে, ভালো বিছানা আছে, শরীর সুস্থ আছে, তারা আসে না। কি করবে? মসজিদে গিয়ে কিছুটা শান্তি পাই। সালাম ফিরিয়ে বলি যে আপনাদের কি ছেলে পেলে নাই? বলে আছে। কি ব্যাপার নাই কেন? আমরা বাধা মানুষ নাকি? এমন স্বার্থপর বাপ যে জান্নাত যাওয়ার জন্য রাতের ঘুম নষ্ট করে মসজিদে এসেছে, আর ছেলেদেরকে জাহান্নামে যাওয়ার জন্য বাড়িতে ঘুমাতে দিয়েছে। এত স্বার্থপর বাপের ঔরসে জন্মগ্রহণ করা ছেলের জীবন বৃথা। আলহামদুলিল্লাহ, পারিবারিক দিক থেকে এমন বাপের ঔরসে জন্মগ্রহণ করেছি, একজনও বেনামাজি নাই। 7 বছরের ছেলে কেউ বেনামাজি নাই, গোটা পরিবারে। আপনি যদি বড় কাজ না করতে পারেন, ছোট কাজ, বাড়ির দায়িত্ব তো সামলাবেন, বাড়ির দায়িত্ব তো সামলাবেন। অন্যায় কাজে বাধা দেওয়া, কত বাধা না দিলে যে কত বড় গুনাহ, সেটা তো আপনি জানেন। বানি ইসরায়েলের যারা বাধা দেয়নি আর যারা অন্যায় করছে সবকে বান্দর বানিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা। কোরআনে এটা বিস্তারিত বর্ণনা আসছে। জেনে রাখবেন,
যারা আমর বিল মারুফ করবে না, ভালো কাজের আদেশ দিবে না, মন্দ কাজ থেকে বাধা দিবে না, তাদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাতা'মুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউসাকান্নাল্লাহু আন ইসলা ইবাসা আলাইকুম ইকাম মিন ইনদিহি সুম্মা ইয়াদউ খিয়ারাকুম ফালা ইস্তাজাবু লাকুম। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজ থেকে বাধা দেবে, অন্যথা আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে শাস্তি পাঠাবেন। তখন তোমাদের মধ্যে ভালো লোকেরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। শাস্তি কতভাবে আসে, আমরা এখন শাস্তির অবস্থায় আছি কিনা সেটাকে একটু বুঝে নেওয়া দরকার, যে এখন আমাদের শাস্তির ক্রিয়া চলছে কিনা। কোরআন কি বলছে? সূরা আনামের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবান কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবান মিন ইনদিকুম মিন ফাওকিকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া আও ইউযিকা বা'যাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। সূরা আনামের 65 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মা মানুষের অন্যায়ের কারণে আমি 4 ভাবে শাস্তি দিই। আকাশ থেকে, আকাশের শাস্তি বুঝতে পারছেন, নিচে থেকে ভূমিকম্প, ভূমিধস ইত্যাদি। আর এক প্রকার হচ্ছে আপোষে দ্বন্দ্ব লাগানো। মানুষে মানুষে মিল থাকবে না, মানুষে মানুষে মিল থাকবে না। আজকে হিন্দু মুসলিমের মধ্যে যে রেষারেষি চলছে, মুসলমানদের বিভিন্ন গ্রুপের মধ্যে যে রেষারেষি চলছে, পারিবারিক সদস্যদের মধ্যে যে মনের অমিল, এটা যে আল্লাহ আকাশ থেকে আসা আল্লাহর শাস্তি, এটা আমরা বুঝতে পারি না। আমরা বুঝি না, কোরআন বলছে যে আমি দ্বন্দ্ব লাগাবো, আমি দ্বন্দ্ব লাগিয়ে দিই। আজকে গোটা শুধু মুসলিমদের কথাই বলছি, সেটা দিনের ব্যাপারে হোক কিংবা দুনিয়ার ব্যাপারে হোক, কাউরির সাথে কাউরে মিল নাই। মাদ্রাসাতে 5 জন শিক্ষক থাকলে 5 জনের মত বিভিন্ন রকম, ছাত্ররা থাকলে বিভিন্ন রকম মত। কেন একমত হতে পারছি না আমরা, যেখানে আল্লাহ তাআলা একমত হতে বলেছেন? আমাদের মধ্যে মতের অনৈক্য কেন? এটা যে আল্লাহর আযাব, আমরা তো জানি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল জামাআত রাহমাতুন ওয়াল ফুরকাতা আযাব। নিশ্চয় ঐক্যবদ্ধ জীবন হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। ঐক্য যখন মানুষের মধ্যে বিরাজ করবে, জানতে হবে আল্লাহ তাআলা মানুষকে খুশি হয়ে ঐক্যমত দিয়েছেন, মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আর যদি বিচ্ছিন্নতা হয়, মতের মধ্যে অনৈক্য হয়, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফুরকাতা আযাব। বিচ্ছিন্নতা হচ্ছে আযাব, আল্লাহর শাস্তি। ইসলামের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ নয়, দুনিয়ার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছি। ঐক্যবদ্ধ হয়েছি, কেউ তৃণমূলে, কেউ কংগ্রেসে, কেউ অমুকে, কেউ তমুকে। একই গ্রামে সকলের স্বার্থ নিরাপত্তা, দুনিয়ার বেশি ফায়দা অর্জন করা, তো সব সময় দেখালে দাঙ্গা লেগেই আছে। ঐক্যমত না হলে দুনিয়াবি কোন স্বার্থ আদায় করা যায়, কিন্তু আমরা কোনদিন ঐক্যমত হতে পারছি না। এক এক নেতার আমরা এক এক ভক্ত, আর একজন আরেকজন গীবত করে চলছি। দিনের ব্যাপারেও একমত নয়, যে ঐক্যবদ্ধ এই দিনের খুঁটি খাম্বাকে ভালো করে ধরি, আমাদের সেই ব্যাপারে ঐক্য নয়। একমাত্র এটা আল্লাহ তাআলার আযাব। সূরা আনামের 65 নম্বর আয়াতের ব্যাখ্যা এবং তাফসীর পড়ে নেবেন, এটা আল্লাহ তাআলার আযাব। আর চতুর্থ নম্বর আযাব হচ্ছে একজন মানুষকে দিয়ে অন্যজন মানুষকে খুন করা। এটা হবে আল্লাহ তাআলার আযাব, এটা হবে। আজকে গোটা বিশ্বে, বিশেষ করে ভারতবর্ষ, উপমহাদেশ, পাকিস্তান, বাংলাদেশে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে মানুষকে খুন করছে, গরু জবাই করে কেটে দিচ্ছে, হাত পা বাঁধা অবস্থায় কাটছে। কি দোষ, কেউ কিছু বলতে পারছে না, এ চলছে। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন যে 4 ভাবে শাস্তি দিই, তার মধ্যে অন্যতম শাস্তি হচ্ছে 2টি, আপোষে দ্বন্দ্ব লাগা আর এক ব্যক্তিকে দিয়ে অন্য ব্যক্তিকে খুন করা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শাস্তি তখনই আসবে যখন বিভিন্ন রকম পাপ হবে, বিশেষ করে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধাজ্ঞার বিষয়টাকে মানুষ গুলিয়ে ফেলবে, অন্যায় করলে বাধা দিবে না। আর ইসলাম তো ইসলাম দূরের কথা, যে ব্যক্তি
মন্দকে সহ্য করে সে ব্যক্তি নিজে মন্দ, সে কথা রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন। তিনি বলছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। একটা মানুষকে আপনার সামনে অন্যায় হচ্ছে, মানসিকভাবে অসুস্থ, তাকে সোজা করার জন্য আপনার কোনো মেহনত নেই, আপনার নীরব বিপ্লব নেই, গোপন কোনো সিটিং নেই, তাকে ভালো করার জন্য আপনার কোনো প্রসেসিং নেই, খারাপকে খারাপ থাকতেই দিয়েছেন, তাকে সুস্থ করার জন্য আপনার অর্থ ব্যয় হচ্ছে না, আপনি শ্রম দিচ্ছেন না। কোন মানুষ আপনি? কোন সিস্টেমে আপনি ভালো মানুষ? কোন দলিল ভিত্তিতে আপনি ভালো মানুষ? না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজখ নির্ভর করছে, রাখা আছে, যারা সালাতের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে গাফিল। গাফিল। আমরা সালাতে মিথ্যা কথা বলছি, মসজিদে কি ব্যায়ামের মাধ্যমে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মিথ্যা কথা বলছি। আর আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। কথা যখন বলবে সত্য কথা বলো, ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলের সংশোধন তিনি করে দেবেন। এত মুসল্লি, এত মসজিদ ঝাঁ চকচিকা, আমাদের আমলের ইসলাহ হচ্ছে না, আমরা দায়িত্ব পালন করতে পারছি না। আল্লাহ তাআলা যে আমাদের প্রতি অসন্তুষ্ট, এটা বোঝার প্রয়োজন আছে? আমাদের মধ্যে ঐক্য আসছে না, এটা বোঝার প্রয়োজন আছে? আব্দুল্লাহ সালাফি আপনাকে হতে হবে না, আরিফুল ইসলাম মাদানী আপনাকে হতে হবে না যে আপনি ময়দানের মধ্যে ছুটে পড়েন। বাড়ির চৌহদ্দির মধ্যে কি আপনি দাওয়াতুল তাবলীগের কাজ করতে পারবেন না? আপনার বিবেকে কি টাইমে নামাজ পড়তে পারবেন না? প্রত্যেক ব্যক্তি যদি নিজের পরিবার সম্পর্কে সচেতন হয়, তাহলে গোটা গ্রাম একসাথে সচেতন হয়ে গেল। এটা স্বাভাবিক কথা। এর জন্য জলসায় টাকা দিতে হবে তো ঘন ঘন। আর এত যে খরচ করেছে জলসাতে, এই যে খরচ, এই খরচের কৈফিয়ত দিতে হবে না আল্লাহর কাছে? বক্তব্য শোনার জন্য দরকার ছিল, এই নকশা ডিজাইন যা পয়সা অতিরিক্ত খরচ হয়েছে সব সব জলসা কমিটির কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুখলেট গরম করে দেবে। প্রত্যেকটা খরচ হবে জিজ্ঞেস করবেন, আইনাত তাসাফা, ইনকাম কোথা থেকে করছে, ব্যয় কোথায় করেছে। অপ্রয়োজনীয় খরচ। দাওয়াতের জন্য এত ভাড়া করার কোনো প্রয়োজন নাই। একজন মুমিন তো হতে হবে মোবাইল দায়ী, মোবাইল চলমান দায়ী। রাস্তায় অন্যায় দেখলে সঙ্গে সঙ্গে ক্ষমতা থাকলে বাধা দেওয়ার চেষ্টা করো, ক্ষমতা নেই বলার চেষ্টা করো, তাও নেই কি করে মানে এটাকে রোখা যায় তার জন্য পরিকল্পনা করো। এটা হচ্ছে দাওয়াত, এটা হচ্ছে দাওয়াত। দাওয়াতের এটাই কাজ। এত ব্যয়বহুল দাওয়াতের যদি প্রোগ্রাম হয়, তাহলে দাওয়াতের কাজ কি করে চলবে? এমনি তো হুগলির মানুষের দান খয়রাত মানে আর কিছু বলবো না, ও ভাষা বললে আপনাদের আরো কষ্ট পাবেন। দিনের ব্যাপারে, অর্থ ব্যয়ের ব্যাপারে এই অত্রাঞ্চল একদম হাওড়া মেটিয়াবুরুজ পর্যন্ত অর্থ ব্যয়ের ব্যাপারে এদের মানে অভ্যাস ভালো নয়। একটু ভদ্র ভাষায় বললাম, আমি একটু কড়া ভাষায় বলি, একটু ভদ্র ভাষায় বললাম। যে ব্যক্তি দিনের জন্য আল্লাহ প্রদত্ত অর্থ ব্যয় করতে পারে না, সে দিনের ভক্ত হতে পারে না, অসম্ভব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বখিল বলে যে আল্লাহ রাসূল মানে চাটায় শুয়েছিলেন, মসজিদে তখন গদিতে শুয়েছে। টাকা কি দরকার? হাদিস না জানলেও এরকম কথাই পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখন অভাব আছে, একদিন আল্লাহ তাআলা অর্থের ব্যাপকতা দান করবেন, সেদিন তোমরা ফেঁসে যেও না, দায়িত্ব কর্তব্য। সে যুগ এসেছে, এক সময় জাকাত দেওয়ার লোক থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিল, আর তারপরেও তিনি চাটায় শুয়েছেন এমনটা নয়, ছিলই না, কোনো কিছুই ছিল না। রাসূল ইসলাম এসে জিজ্ঞাসা করতেন খাবার আছে, বলে নাই, তাহলে বলে আজকে তাহলে নফরতে রেখে দিলাম। সকালবেলায় মসজিদ থেকে ইবাদত করে গিয়ে বাড়ি থেকে জিজ্ঞাসা করতেন বিবিদেরকে খাবার দাবার কিছু আছে, বলে কিচ্ছু নাই, তাহলে আজকে রোজা রেখে দিলাম। তো যার নাই সে চাটায় শুবেন, কি হবে? আমরা শুইনি, আমরা ছাত্র জীবনে শুইনি, চাটাই কেন? এক হাতের বেশি জায়গা পাইনি, তখন অভাব ছিল। এখন মাদ্রাসাতে প্রত্যেক ছেলের জন্য খাটের ব্যবস্থা হয়েছে। জামিয়া সালাফের মতো প্রতিষ্ঠানে পড়েছি, ইলেকট্রিক আলো ছাড়া ফ্যান দেয়নি, কিনতে পারতো অনেক।
এখন চাপে পড়ে টাকাও বেশি হয়েছে, এখন ফ্যান দিয়েছে। গোটা ছাত্র জীবনে ফ্যান পাইনি, এত গরমে কাটিয়েছি। 16 বছর পড়াশোনা করেছি, ফ্যানের চেহারা দেখিনি। দারুল তালিম মুবারকপুরে ইলেকট্রিক লাইটও দেখতে পাইনি। অর্থের অভাব ছিল। এখন হাই ভোল্টেজ লাইট, আমার প্রতিষ্ঠান প্রায় 15 বিঘার উপরে আমাদের প্রতিষ্ঠান জমিয়তের মাধ্যমে পরিচালিত। সেখানে যে হাই ভোল্টেজ লাইট জুড়ে 3 মাসে 3 লক্ষ টাকা কারেন্টের বিল আছে, শুধু ইলেকট্রিক বিল 3 লক্ষ টাকা। আল্লাহ টাকা দিয়েছে, মানুষ সুবিধা ভোগ করবে। কেননা হাদিসে পরিষ্কার এসেছে যে আল্লাহ তাআলা যদি কাউকে নেয়ামত দেয় তো তার জীবনে আল্লাহ তাআলা তার প্রভাব দেখতে চান। টাকা আছে তারপরে বখিলি করে খাবে, টাকা আছে তা কোনো ভালো খাবার খাবে না, এটা আল্লাহ তাআলা অপছন্দ। অর্থ আছে তুমি খাও, অন্যকে খাওয়াও, সে সময় সাথে তুলনা করা যাবে না। দিনের জন্য অর্থ ব্যয় করতে হবে। একা তাবুকের যুদ্ধে সাহাবীদের দান আমাদের গোটা লাইফের দান ফেল। একা সাহাবীদের দান, আব্দুর রহমান বিন আওফ আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা 25 কেজি করে সোনা দান করেন। সেই সময় 25 কেজি সোনা দান করেন। 200 ঘোড়া, আদি বিন আসিম 1350 কুইন্টাল খেজুর দান করেন। খালি একদিনের খেজুর দান করেন। আর চাঁদির তো আরো কত। আবু বকর সবথেকে গরিব মানুষ, তিনি গোটা বাড়ি ঝেঁটে নিয়েছিলেন, যা 1400 দিরহাম ছিল। 1400 দিরহাম মাত্র আবু বকরের টাকা। কোটায় আবু বকর জিজ্ঞাসা করছেন কি আছে বাড়িতে, বলে কিচ্ছু নাই, আল্লাহ এবং তার রাসূলের নাম, তার হুকুম ওখানে আছে, আমি সব নিয়ে হাজির হয়েছি। দিন প্রচারের জন্য সাহাবীদের ত্যাগের কথা আপনি আর রাহিবুল মাকতুম পড়েন, শেখ সাইফুর রহমান মোবারক করে ডিটেইলস দিয়েছেন কিভাবে দান করেছেন। আর আমাদের লোক ইউনিভার্সিটি চাই, বড় ইসলামিক বিশ্ববিদ্যালয় চাই, বড় মাদ্রাসা চাই। কোত্থেকে হবে? টাকা দেবে না। ভালো কাজ চাই, টাকা দেবে না। মসজিদ ঝাকঝক চকচিকা করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, মা উমিরতু বিতাশয়িদিল মাসাজিদ। আমি মসজিদ চাকচিক্য করার জন্য আদেশপ্রাপ্ত হইনি। মসজিদ সাধারণ হবে, ইবাদতের জায়গাতে এমন কিছু হবে না যে মানুষ বই দেখতে থেকে যাবে। সেখানে মসজিদে নিয়ে বেশ পেরেছেন মানুষ, অথচ সব মূর্খ, শিক্ষার জন্য টাকা নেই। নামাজ কি করে পড়তে হবে জানে না, মসজিদ চকচিকা করছে। ওই টাকাটা শিক্ষার জন্য রাখানো যায় না? মক্তবে একজন ভালো সাইকুল হাদিস রাখা যায় না ইমাম সাহেব হিসাবে? 30-40 হাজার টাকা বেতন দিয়ে মসজিদের উপর ঝাঁক দিয়ে চাকরি করে লেম শেখার জন্য, এটা করা যায় না? খুব করা যায়। কিন্তু আমাদের কাছে ইট পাটকেল বিল্ডিং এর মহাব্বত বেশি, দিনই এলিমের তুলনায়। এটাই তো হচ্ছে সবথেকে সমস্যা। ইট পাটকেল, মার্বেল, মুজাহিদ প্লেট এর ভালোবাসা বেশি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কে ছিলেন। কাসিম বিন কায়েস বলছেন যে এক ব্যক্তি সফর করে মদিনা থেকে দামেস্ক যাচ্ছেন 1 মাস পায়ে হেঁটে। 1 মাস পায়ে হেঁটে আবু দারদার কাছে গিয়ে বলছেন, আপনার কাছে আমি অন্য কোনো উদ্দেশ্যে আসিনি, আল্লাহ রাসূলের শহর থেকে দামেস্কে এসেছি, আপনি একজন সাহাবী, আপনার কাছে আমি কোনো উদ্দেশ্যে আসিনি। 1 মাস পায়ে হেঁটে যাচ্ছেন। একটাই উদ্দেশ্যে এসেছি যে আপনার কাছে আল্লাহ রাসূল একটা হাদিস আছে শুনেছি যা অন্যের কাছে নাই, সেটা শেখার জন্য এসেছি। তখন তিনি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনিয়ে দিলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। বিদ্যা শেখার জন্য যতটা পথ চলবে অতটাই তাকে আল্লাহ তাআলা জান্নাতের পথে এগিয়ে দেবেন। আর তিনি শিক্ষার ব্যাপারে আমাদের কোনো মানসিকতা নেই, সমাজ পরিবর্তনের জন্য আমাদের কোনো ভাবনা নেই। জেনে রাখবেন, মুসলমানদের গাড়ি বাড়ি চাকরি বাকরি, একটা দল আছে, কিছু লোক আছে মুসলমানরা পিছিয়ে যাচ্ছে, সরকার পিছিয়ে দিচ্ছে, পিছাবে না। আল্লাহ তাআলা নিজে কোরআন মাইদে বলছেন, বল্লাহ ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। সহিহ মুসলিমের হাদিস, বুখারী হাদিস। কোরআন মাজিদ মানার জন্য জাতির উত্থান ঘটান, কোরআন ছেড়ে দেওয়ার জন্য জাতির পতন ঘটান। আল্লাহু ইয়াকফিজুল কিসতা ওয়া ইয়ারফাউহু। উত্থান পতন ঘটানোর মালিক একমাত্র আল্লাহ। এখন তো মুসলমানদের টাকা, আমরা যখন আমাদের বয়স যখন 20 বছর 22 বছর, তখন আমার আব্বার বেতন মাত্র 80 টাকা, মাদ্রাসার বেতন মাত্র 80 টাকা, আমাকে দিতেন 20 টাকা। আমরা 6-10 ভাই বোন,
মানে 1/4 টাকা প্রতি মাসে আমাকে দিতেন আব্বা। তখন বাংলাদেশের ভাড়া ছিল মাত্র 22 টাকা। কোন দিকে বিনিয়োগ করেছেন টাকাটা? কোন দিকে বিনিয়োগ করেছেন? আরো ছেলে তো আছে, আমরা সবাই আলেন। কোন দিকে বিনিয়োগ করেছেন? আমরা দিন শেখার জন্য তো নিজের অর্থ ব্যয় করি না, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মন্দ কাজ থেকে বাধা দেওয়ার জন্য তো আমাদের কোনো উদ্যোগ নেই। আমরা শুধু ইট জোগাড় করতে ব্যস্ত, ঈদের পর ইট সাজাতে ব্যস্ত, যা একদম শেষ হয়ে যাবে। এখানকার মানুষকে বলছি, নগদী পাড়ার মানুষ যদি নগদী পাড়ার মাদ্রাসা নিজের ছাত্র ভর্তি না করায়, কিয়ামতের কোনো রক্ষা নাই। আর মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হওয়ার তো দুনিয়ার আইনেই মানে কোনো অনুমতি নেই। আপনি স্কুল কলেজের সদস্য আপনার ছেলেরা থাকলে হতে পারবেন না, হতে পারবেন না। কোন হাই স্কুল প্রাইমারি স্কুলে আপনি যদি ছেলেরা থাকে আপনি মেম্বার হতে পারবেন না। তো মাদ্রাসায় কি হতে পারেন? দুনিয়ার আইনটা মানেন না, শরীয়তের আইন তো দূরের কথা। মাসালুল্লাযী ইউআল্লিমুন নাসাল খায়রা ওয়া ইয়ানসা নাফসাহু কামাসালিস সিরাজ ইউযিউ লিন-নাস ওয়া ইউহাররিকু নাফসাহু। पंडित जी मसाल जी बातें करे बनाए, औरों को भेजे चांदनी, खुद अंधेरे जाए। कुरान सीखो जन्नत जावा, कुरान सीखे जन्नत जावा। अब तुम्हारा बेटा जन्नत जावे ना, মাসায় ভর্তি করে যায় না, তোমার বেটা জানার দরকার নাই। বাপ এমন বাপ যে ছেলেদের মঙ্গল চায় না, এমন বাপ হওয়া উচিত নয়। জেনে রাখবেন, কথা বেশি বাড়িয়ে লাভ নেই। সহিহ বুখারীর হাদিস বলছি, আব্দুল্লাহ সাহেব নিজের কথা বলছে না। মা মিন আবদিন ইস্তারআহুল্লাহু রাইয়াতান, অন্য হাদিসে আছে, অন্যান্য সুনানের গ্রন্থে আছে বাড়তি শব্দ, কালিলাতান কানাত আও কাসীরাতান ফালান ইয়াহুদহা বিনাসিহাতিন লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির অধীনে অল্প মানুষ থাক কিংবা বেশি মানুষ থাক, তাদেরকে যদি শরীয়ত মোতাবেক পরিচালনা না করে জান্নাতের সুগন্ধ পাবে না। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলেননি যে বেনামাজি হলে পাবে না, জামাজি হলে পাবে, এই কথা বলেননি। দায়িত্ব পালন না করার কারণে জান্নাতের সুগন্ধ পাবে না। অন্যান্য সহিহ গ্রন্থে এসেছে যে 40 মাইল দূরত্ব থেকে জাহান্নামীরা জান্নাতের সুগন্ধ পাবে, কিন্তু যারা নিজেদের সন্তানকে, পরিবারকে দিনের পথে পরিচালনা করার জন্য চেষ্টা করেনি, এরা জান্নাতের সুগন্ধটুকু পাবে না। এত কত বড় অপরাধ চিন্তা করতে পারে। ওয়া ইন্না রিহা লাতুজাদু মাসিরাতে কাযা ওয়া কাযা, কোন হাদিসে এসেছে যে জান্নাতের সুগন্ধ এত দূরত্ব থেকে, কোন 40 মাইল, 40 মাস, কোন 40 বছর, কেউ 40 মাস, বিভিন্ন রকম ব্যাখ্যা করেছেন। কিন্তু যারা দিনের পথে পরিচালনা করার জন্য নিজের আয়ত্তাধীন ব্যক্তিদের জন্য কোন সময় ব্যয় করেনি, তার পরিকল্পনা করেনি, অর্থ ব্যয় করেনি, এরা জান্নাতের সুগন্ধ রূপ পাবে না। এটা পুরো হাদিসের ঘোষণা, এটা হাদিসের ঘোষণা, জান্নাতের সুগন্ধ পাবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেক ব্যক্তির একটা দায়িত্ব আছে, দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। ভাই সকল, ঈমানের একটা সুন্দর দাওয়াত ও তাবলীগের ব্যাপারে খুব সুন্দর উপমা দিয়েছে। সেটা হচ্ছে, ঈমান হচ্ছে একটা আগুনের মতো। আগুন যেখানে থাকবে নিজের আশপাশকে গরম করবে। ঈমানের একটা উদাহরণ দিচ্ছে যে কেন ওর ভিতরে রায় দানা পরিমাণ ঈমান থাকে না। এই ছেলে, কি আবার এদিকে দেখাও, কি করতে এসছো? কেন গল্প করতে? একটা কথা বলবো না, তোমার 14 গোষ্ঠী গাল খেলে। ছেলেদেরকে আদব শেখাতে হবে যে মসজিদে গেলে কথা বলতে হয় না, মসজিদে গেলে কথা বলতে হয় না, আল্লাহর ঘর। বাপ মা তো এসব শেখাবে না। প্রথম জন্ম থেকে ইংরেজি ডাক্তার করতে হবে, ABCDEFGH, যাতে কোনো রস নাই, কিছু নেই, দুনিয়া শুধু দুনিয়ার নির্যাস। ছেলেকে আদব শেখান। বিখ্যাত হাদিস শুনেননি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বাব তারহিল ইমাম মাসালা আমামান নাস। ইমাম বুখারী বাব বেঁধেছেন যে ইমাম সাহেব মানুষের সামনে প্রশ্ন ছুড়ে দেওয়া। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা গাছের নাম বলো যার পাতা, কাণ্ড, গাছ সবই লাভদায়ক। কেউ বলতে পারলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলার বেটা আব্দুল্লাহ বাড়ি এসে বলছেন, আব্বা আপনারা বড়রা তো কেউ বলতো না, আমার খুব মনে পড়েছিল। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বেটা যদি মজলিসে বলে দিতি, বেটা স্কুলে ফার্স্ট হলে বাপের মুখ খুলে না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছে, তো আব্দুল্লাহ ইবনে বাড়িতে এসে বাক্য বলছে যে আমার প্রশ্ন উত্তরটা জানা ছিল, তো কেন বলিস না বেটা? বলে আপনার মতন বড়দের সামনে আমি কথা বলবো, আপনারা অপমান হবেন, এটা তো আমার বেয়াদবি, সেজন্য বলে দিই। কত কথা, ছেলেদেরকে শিক্ষা কিভাবে দিবেন? মজলিসে গেলে আপনার ছেলে খালি স্কুলে গেলেই হবে? মজলিসের আদব কি, আপনার নিজেরও আদব শিখতে হবে, সবকিছুর আদব শিখতে হবে। কি কথা বলছিলাম? প্রত্যেকে ছেলেদের হাতে চলে এলো। হ্যাঁ, মাশাআল্লাহ, ইসরোটা সচেতনতা আছে, কনসাস ভালো আছে আলহামদুলিল্লাহ। একটা জায়গা থেকে যদি কথা ছুটে যায়, সেটা যদি লোক মানে দিতে পারেন, তাহলে কি শুনছিলেন তখন পর্যন্ত? সকলে দেখতে করে, এটা সজাগ থাকতে হবে মজলিসে। সজাগ না থাকলে ইমামকে লুপা দিবেন না, কোন সূরা পড়লো, কোথায় ছিল, আপনার বুঝতে পারবে কয়েকটা স্বাভাবিক। তো উপমা যে আগুনের মতো, কেন আল্লাহ কেন বলছেন যে ওর পথে রায়ের দানা পরিমাণ নেই, তার উদাহরণ দেন সুন্দর করে। এক জায়গাতে আগুন জ্বলছে, আগুনের কাজ কি? আস্তে গরম করা, কিন্তু পরিমাণ এত কম ও গরম করতে পারছে না। পরিমাণ এত কম, বেশ বাইরে চারদিকে ঠান্ডা বেশি, ও গরম করতে পারছে না। তো ওর নাম আগুন রাখতে হলে ওকে কি করতে হবে? দিকে দিকে জ্বলতে হবে, দিকে দিকে জ্বলতে হবে, যতক্ষণ জ্বলবে ততক্ষণ আগুন। আর যেমন নিভে গেল ঠান্ডার চাপে, তখন নাম কি হলো? নাম কি হবে? আগুন নিভে গেলে নাম কি হবে? ছাই। মানে আপনার বিশেষ গুণ না থাকলে, আগুনের গুণ না থাকলে সে হয়ে গেল ছাই। তাই ঈমান আপনার ভিতরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায়ের দ্বারা পর ঈমান নাই, কারণ ঈমান থাকলে তো আপনি আল্লাহকে সহ্য করতে পারতেন না, আপনি বেঈমান হয়ে গেলেন। উদাহরণ দিয়েছে অনুভব, বরফের উদাহরণ দিয়েছে। একটা বরফের গোটা, অতক্ষণ বরফ বলবে তাকে যতক্ষণ গোটা হয়ে আছে, গরমের চাপে গলে গেল, তার নাম কি হয়ে গেল? পানি। নামই পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি যে ঈমানদার, ঈমানের কাজ করেননি, আপনি বেঈমান হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা বলছেন, সহিহ মুসলিমের হাদিস, যে তার ভিতরে রায়ের দানা পরিমাণ ঈমান নেই, তার দানা পরিমাণ ঈমান নেই। চিন্তা করতে পারেন, বনী ইসরাইলদের মধ্যে এক প্রকার লোক, ভালো লোক ছিল, তারা দাউদ নবীর তেলাওয়াত শুনতে এসেছিল, তাদের নিয়ত কোনো মান্য ছিল না। ওরা খালি অবহেলা করেছিল, ওরা যা করছে ওদের ব্যাপার, আমরা ভালো হয়ে চলি। তা আল্লাহ তাআলা চুপ যে ছিল, আর যারা অন্যায় করছিল উভয়কে মারার করে দিলেন। তাহলে শরীয়তের দৃষ্টিতে আমাদের সামনে অন্যায় হলে তাকে যদি আমরা বাধা না দিই, আমাদের ঈমান থাকবে না। লাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আল্লা ইয়াকুনু মুমিনিন, তারা যদি ঈমানদার না আসে তোমার সাথের লোকেরা, তাহলে তুমি জান দিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা। অনেক লোকে ভাবে যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর কি দরকার? ঘরের খাবার খেয়ে বনের মোষ তাড়ানো? হ্যাঁ, বনের মোষ না তাড়ালে আপনার লোকালয়ে এসে আক্রমণ চালাবে, এটা স্বাভাবিক। বনের মোষ তাড়াতে হবে, অন্যায়কে বন্ধ করতে হবে। এর মিসাল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে দিয়েছেন। ব্রাদার ইসলাম, অন্যায়কে প্রতিরোধ করার জন্য আমাদের নিজের আত্মরক্ষার জন্য এটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে বলছেন, কত মূল্যবান কথা দেখেন। আজকে এসআইয়ের নামে, এনআরসির নামে এবং বিভিন্ন নামে বিভিন্ন জায়গাতে, শুধু ভারতবর্ষে নয়, যে মুসলিমদের ভিতরে যে সমস্ত ষড়যন্ত্র চলছে, আজকে গাজায় যে ষড়যন্ত্র চলছে, আপনি কি ভাবছেন যে আল্লাহর তো অনুমতি নেই? কোরআন পড়েছেন? দেখেন কোরআনে কি বলে, বিনা অনুমতিতে কোনো মুসিবত দুনিয়াতে আসে না। আল্লাহ তাআলা নিজে বলছেন, মা আসাবে মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। সূরা তাগাবুন আল্লাহ তাআলা বলেন, ছোট মুসিবত হোক আর বড় মুসিবত হোক, আল্লাহর হুকুম ছাড়া দুনিয়াতে আসে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, চেহারাটা নিভে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়েশা বলছেন, এতবার বিপদের কি আছে? অন্যের ঘর থেকে, তখন তো এসব সিস্টেম ছিল না, পাশের ঘর থেকে জেলে নিয়ে চলে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাসা আল মুমিন ফাওয়া মুসিবা, মুমিনকে যা খারাপ লাগে সেটাই মুসিবত। যত প্রকারের মুসিবত পৃথিবীতে আসে সব আল্লাহর নির্দেশে আসে। একাধিক আয়াতের
এর ব্যাপারে আপনাদেরকে বলতে পারি। তো যত আমাদের অন্যায়ের কারণে, আমরা দায়িত্ব পালন না করার কারণে, এটা আমাদের পানিশমেন্ট এবং শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। আপনি দাওয়াতের কাজ করতেন তানজানিয়া একটা মুসলিম দেশ, এক ব্যক্তির দাওয়াতে একদিনে গোটা দেশ মুসলিম হয়ে যায়। ইন্দোনেশিয়া একদিনে একটা লোকের দাওয়াতে একদিনেই মুসলিম হয়ে যায়, একটা দ্বীপ রাষ্ট্র, একটা লোকের দাওয়াতে। সময় শেষ হয়ে আসছে, আপনাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা বলি, খুব সংক্ষেপে। আমাদের ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ, তার পিএ ছিলেন কবি মালিক রাম। হিন্দি সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কবি মালিক রাম ছিলেন মাওলানা আবুল কালাম আজাদের পিএ। এত বড় আলেম, ভারতবর্ষে এত ভাষার পণ্ডিত আলেম খুব কমই জন্মেছে। ওনার তাফসীর তরজমানুল কোরআন পড়বেন, আরো যে সমস্ত বই পড়েছেন, আল হিলাল, আল বালাগ, বিভিন্ন পত্র পত্রিকা উনি ছেপেছেন। ওরা পড়লে বুঝবেন যে লোকটা কত পণ্ডিত ছিলেন। মূলত আরব নিবাসী, ইন্ডিয়ার অধিবাসী হয়ে গেছিলেন পূর্বপুরুষ থেকে, অনেক আগে থেকে এসে, তারা পণ্ডিত মানুষ। কিন্তু একদিনের জন্য কবি মালিক রামকে বলেননি যে তাওহীদ ছাড়া মৃত্যু হলে তোমার পরকালে মুক্তি নেই। তাওহীদের প্রতি তোমার বিশ্বাস না থাকে, আল্লাহর প্রতি একত্বের প্রতি বিশ্বাস না থাকে, তোমার পরকালে মুক্তি নেই, এ কথা বলেননি। শেষ বয়সে বার্ধক্যের কারণে মারা যাবেন এমন পরিস্থিতি, হসপিটালে ভর্তি হন। তখন একজন আলেম নাঈম সিদ্দিকী তাকে হাসপাতালে দেখতে যান। দেখার পরে তাকে বিভিন্ন প্রকার ওই সময়তে সুখের কথা, গল্পের কথা অনেক কিছুই হয়। তিনি বুঝাতে সক্ষম হন যে এই অবস্থায় মৃত্যু হলে তোমার পরকালে মুক্তি নেই। তিনি সেই অবস্থাতে হসপিটালে বেডে শুয়ে ইসলাম গ্রহণ করেন এবং তিনি বলেছিলেন যে আমি এত বড় আলেমের সংস্পর্শে থাকা সত্ত্বেও আমাকে কোনোদিন দাওয়াত দেয়নি। যদি আমি জোয়ান অবস্থায় এই দাওয়াতটা পেতাম তাহলে ইসলামের বহু আমি কাজ করতে পারতাম। আমার পাশে অন্যায় হচ্ছে, কোন লোককে আমি ভালো পরামর্শ দেবো না? কেমন মুমিন, কেমন ইমানদার? একজন অমুসলিমের বাড়িতে যদি আগুন লাগে, আমরা সব জায়গাতে আমাদের অফিস, আমাদের পাড়াতে দুটো পাড়া মুসলিম, আমি নিজে আগুন নিভাতে গেছি। আগে খুব আগুন লাগতো, ছোট ছোট খড়কুটের ঘর, এখন তো সব পাকা বাড়ি করে দিচ্ছে, সরকারের ঘর কত ঘর দিচ্ছে, সব পাকা বাড়ি হয়ে গেল। জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ে গেছি, দুই হাতে দুই বালতি নিয়ে, কেননা মানুষ নিরীহ মানুষ পুড়ে যাবে, রক্ষা নেই। দুনিয়ার আগুন থেকে বাঁচাবার জন্য আপনি যাকে শত্রু মনে করেন, এমন লোক বহু আছে, তাকেও বাঁচাতে যান। জাহান্নামের আগুন, কুলনার জাহান্নাম আসাদ হাররা, জাহান্নামের আগুন আরো বেশি ভয়াবহ, আল্লাহ নিজে বলছেন। তার থেকে বাঁচাবার জন্য আপনাকে করতে হবে না, চেষ্টা করতে হবে না। আপনি জানছেন দলিলের ভিত্তিতে যে এই লোকটা যদি হকের পথে না আসে, দিনের পথে না আসে, জাহান্নামে যাবে, তা আপনার বাঁচাবার দায়িত্ব নাই, আপনার কর্তব্য নাই। কি করে বিছানায় ঘুম আসে? এত রুগী চারিপাশে, এত রুগী চারিপাশে, আপনি ডাক্তার, আল্লাহ আপনাকে এলেম দিয়েছে, বিদ্যা দিয়েছে, আপনার ঘুম কি করে আসে? 1,44,000 সাহাবী ছিলেন বিদায় হজে। রাসূল সাল্লাল্লাহু খালি একটা কথা বলেছিলেন, ফালইউবাল্লিগু শাহিদুল গায়ব, যারা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে আমার কথা পৌঁছে দিও। সৌদি সরকার গঠিত হওয়ার পরে কতজন সাহাবীর কবর আছে এটা খোঁজ করার পরে চিহ্নিত করা গেছে, কনফার্ম হয়ে গেছে মাত্র 10,000 সাহাবীর কবর সৌদি মাটিতে আছে। বাকি 1,34,000 সাহাবী কোথায় গেলেন? রাসূলের একটা অর্ডার পালন করতে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছেন। চট্টগ্রামে, কেরালাতে, কাশ্মীরে সাহাবীদের কবর বিদ্যমান, একদম কনফার্ম। তখন বাহন ছিল না, কিছু ছিল না, সমুদ্র কিভাবে করে তারা সারা পৃথিবী ছড়িয়ে যান। দস্ত দস্ত है दरिया भी न छोड़ा हमने, बाहरे जुल्मात में दौड़ा दिए घोड़े हमने। চলেছে সব চারদিকে। আর সেই পজিশন আমাদের নেই। আমার পাশে আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার চাচা, আমার প্রতিবেশী অন্যায় কাজে লিপ্ত আছে, তাদেরকে বুঝিয়ে ফুসলিয়ে, কিছু টাকা দিয়ে, কিছু পয়সা দিয়ে, কোনদিন দাওয়াত করে খাইয়ে কিছু বুঝাবার জন্য আমাদের কোনো চেষ্টা নেই। আমি চেষ্টা তো করেছি, আমি তো বলতে পারি। একটা যখন মুমূর্ষু রোগী মারা যায়, তখন ডাক্তার বলে আমি আমার সাধ্য মতো আমার শেষ চেষ্টাটা আমি করেছি, কিন্তু বাঁচানো গেল না। এরকম যদি হয় যে আপনি বলছেন বলছেন বলছেন,
কিন্তু শুনছে না। তো আপনি তো মজুরি পাচ্ছেন। আমাদের এক সাংগঠনিক ভাই বলছেন, কত বলে গো, তোমার খোদ্দাই বলছি, অমুকে বলছি, তমুকে বলছি। আরে 20 বছর তো শিখতে গেছে, বয়স এখন 60, 40 বছর মানে তুমি দাওয়াতের কাজ করছো ধরে নেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতের কাজ করছে, 950 বছর। আর দাওয়াতের ব্যাপারে সূরা মায়েদাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে নূহ তোমার মডেল, আইডিয়াল, একে ফলো করো। দাওয়াতের কাজে বস্তু থাকবে না, থাকলে হবে না। আরামের জন্য আল্লাহ তো দুনিয়াতে পাঠায়নি, মরলেই তো আরাম পাবো কবরে। আরামের জন্য তো মাটির বিছানা, আপনার ডিস্টার্ব করার কেউ নেই। হাদিস শুনেননি? সৎ আমল গিয়ে বলবে নামকান নাওমাতিল আউস, নববিবাহিত দম্পতি বরের মতো তুমি শুয়ে যাও, লা ইউকাযুকা ইল্লা আহাব্বুন নাস ইলাইক, তোমাকে তোমার প্রিয়জনই তোমাকে তোলাবে, সেটা হচ্ছে ভালো আমল। তো খবরে তো আরামের জন্য জায়গা পড়ে আছে, এখানে এত আরামের কেন ব্যবস্থা, এত আয়োজন কেন? কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরুস সাবিল ওয়া উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, দুনিয়াতে বিদেশি মানুষের মতো থাকো, রাস্তা অতিক্রম করে ব্যক্তির মতো থাকো। এত আয়োজন কিসের, যার পরবর্তী মুহূর্তের কোন নিশ্চয়তা নেই? একটা সুন্দর সোসাইটি, সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য সকলের একটা সার্বিক প্রচেষ্টা না হলে কোনদিন তৈরি করা যায়। পুলিশের দ্বারা সমাজ শাসন করা সম্ভব নয়। পুলিশ কি সবসময় বসে থাকবে? এত পুলিশ, এত পুলিশ, এত পুলিশ, সিভিক পুলিশ, অমুক পুলিশ, তমুক পুলিশ, অন্যায় তো প্রতিরোধ করা যাচ্ছে না। মানুষ যদি নিজে নীতিপরায়ণ না হয়, পুলিশের বাপের ক্ষমতা আছে নীতি শেখাতে? ভালো হয়ে আমরা, পুলিশের দরকার পড়বে না। আমরা সমাজকে ভালো করি, লোককে ভালো করি, যে আল্লাহর ভয়ে অন্যায় কাজ করবে না। একটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ করছি। আর অর্থ দিয়ে টাকা খরচ করিতে পারে, যত প্রকারের টাকা খরচ করেন দাওয়াতের ময়দানে খরচ করা সব থেকে নাকি, মসজিদ তৈরি করার থেকে নাকি। কারণ আপনি দাওয়াতের যে মুসল্লি তৈরি করবেন, মসজিদ তৈরি করে কি হবে? মসজিদের উন্নতি হচ্ছে, মুসল্লির উন্নতি হচ্ছে না। অথচ মুসল্লি ছাড়া মসজিদ অচল। কথাটা ঠিক আছে? মসজিদ চকচিকা হচ্ছে, মুসল্লি ফসকে যায়। আর মাদ্রাসা চকচিকা হচ্ছে, ছাত্রদের শিক্ষা হচ্ছে না, মাদ্রাসার বিল্ডিং হচ্ছে, ভালো আলেম তৈরি হচ্ছে না। খুব দুঃখের কথা। একটা ছোট্ট ঘটনা বলছি। হাফেজ আইনুল বারী সাহেব অনেক পূর্বে পত্রিকাতে দিয়েছেন, তখন থেকে আমি বক্তব্য বলি কথাটা। এবং এটা এরপরে এর মূল সোর্সেও আমি দেখেছি আরবি গ্রন্থে। সেটা হচ্ছে ফজাইল বিন ইয়াদ নামক জনক এলাকার মাস্তান, কুখ্যাত ডাকাত, একদিন এক লোকের বাড়িতে ডাকাতি করতে উঠেছে। তখন তো এত কংক্রিট ঘর ছিল না, যে কোনো সময় খড় হাঁটিয়ে, ছাদ দিয়ে টাল হাঁটিয়ে ভিতরে ঢুকা যেত। সেরকমই বাগদাদে একটা বাড়িতে ঢুকতে যাচ্ছে না, বাড়ির মালিক তেলাওয়াত করছে। আপনাদের জন্য বলছে, এটা সকলের জন্য আল্লাহ বলেছে, ও ফজাইলের জন্য বলেননি আল্লাহ তাআলা সূরা হাদীদে। বাড়িতে ঢুকতে যাবেন, এমন সময় বাড়ির মালিক ওই রাতে কোরআন তেলাওয়াত করছে। আমাদের রাতে কোরআন তেলাওয়াত তো দূরের কথা, সকালেও করি না। অনেক রাত মোবাইল দিয়ে ঘাঁটি, ব্যবসা করি, আর ফজরের নামাজ পড়ে 10টা পর্যন্ত ঘুমাই, যে সময় বরকতের সময়। শরীর অসুখ হবে না কেন? আমরা ঘুমাই, ও রাত্রে কোরআন তেলাওয়াত করছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন ই'লামু আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ক্বাদ বায়্যানা লাকুমুল আয়াতি লাআল্লাকুম তা'কিলুন। কোরআনের আয়াতের অর্থ হচ্ছে, যারা ঈমানের দাবি করছে এখনো করে আল্লাহর বিধানের সামনে সারেন্ডার হওয়ার সময় আসেনি? আল্লাহর বিধান শোনার পরে তাদের অন্তর কাঁপে না? ফজাইল বলছে যে এই সময় আয়াত করছে কেন? আমাকে তো চ্যালেঞ্জ করছে, আমি যদি মুসলিম তো আমি ডাকাতি করতে কেন ঢুকছি? হ্যাঁ, এই আয়াতকে আমি বাড়ি মালিক করছি এই সময়। সত্যই তো, আমি আল্লাহকে ভয় করি না? কানতে কানতে নেমে চলে এলেন ওখান থেকে, এসে এক ঝোপের আড়ালে অজর নয়নে কাঁদছেন, আল্লাহর সাথে প্রতিশ্রুতি করছেন, অজর নয়নে কাঁদছেন। সেই সময় একদল ব্যবসায়ী বাগদাদে ঢুকছে, ওরা বলাবলি করছে এলাকার মাস্তান আছে, রাইডে সফর করা হবে না, জানতে পারলে পুঁজি গায়েব করে দেবে। ফজাইল বলছে এর একটা দল, আমি একা, তো
আল্লাহ আমার ভয়ে মানুষ কাঁপছে আর আমি আল্লাহর ভয়ে কাঁপছি না। কত বড় আমি অপরাধী! আল্লাহর ভয় নেই আমার ভিতরে। আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিলেন যে আমি আর এসব তো করবোই না, অবশিষ্ট জীবন মদিনার ওলামায়ে কেরামদের থেকে আমি এলেম শিখব। চলে গেলেন মদিনা। এমন ভাবে বড় মুহাদ্দিস হলেন, বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বর্ণনা করা হাদিস বুখারীতে স্থান দিয়েছেন। একটা ডাকাত আল্লাহর ভয়ে বড় আলিম হয়ে যাচ্ছে, আর আমরা নিজেকে ইমানদার দাবি করছি, আলেম হওয়ার প্রতি ইচ্ছাই না। তিনি যখন মারা গেলেন, সেই জানাজার মজলিসে ইমাম শাফির ওস্তাদ ইমাম মাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজাতে ছিলেন। উনি লোকদেরকে বললেন, ভয় কি জিনিস আল্লাহ, কিভাবে ভয় মানুষের জীবন পরিবর্তন করতে পারে, এটা যদি দেখার নমুনা দেখার উদ্দেশ্য থাকে তো দেখো চলে এসে দুনিয়া থেকে। ভয়ই নেই আল্লাহর কাছে আমাদের, দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত। ব্রাদার ইসলাম, কথা আর বাড়াবার প্রয়োজন নেই। আমার বলার উদ্দেশ্য একটাই, যে আপনি জন্মগতভাবে একজন দায়ী, আপনি জন্মেছেন দায়ী হিসাবে, দাওয়াত দেওয়ার ব্যক্তি হিসাবে। আপনি যদি নিজের জীবনের মূল দায়িত্ব পালন না করেন, আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে কথা বলবেন না, ছেড়ে কথা বলবেন না। পরিষ্কার আপনাকে, তার জন্য আমি কোরআন মাজিদের বিভিন্ন স্থান থেকে আপনাকে আমি দলিল শুনিয়েছি। আল্লাহ তাআলা বড় জালেম বলেছেন, কোন সাক্ষ্য গোপন করেন নাই। সত্য কথা সবসময় বলতে হবে, নিজের স্বার্থের জন্য মিথ্যা কথা বলা যাবে না। সাক্ষ্য আপনাকে দিতেই হবে, কারণ সত্য সাক্ষ্য না দিলে সমাজ সংশোধন হবে না। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওমান ইয়াকতুমিশ শাহাদাতা ফাইন্নাহু আসিমুন কলবুহু ওমান ইয়াকতুমহা ফাইন্নাহু ওয়ালা তাকতুমুশ শাহাদা ফাইন্নাহু ওমান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহু। সাক্ষ্য গোপন করো না, যে ব্যক্তি সাক্ষ্য গোপন করে তার অন্তরটাই পাপী। আয়াতের প্রেক্ষিতে যে ব্যক্তি দাওয়াতে তাবলীগের কাজ করে না, সত্যের সাক্ষ্য প্রদান করেন না, তার শরীর পরিচ্ছন্ন হলে কি হবে, তার অন্তরটা পাপী। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সাধ্য অনুযায়ী দাওয়াতের কাজ করার পূর্ণ তৌফিক দান করেন। অলসতা আমাদেরকে যেন গ্রাস না করে, জড়তা আমাদেরকে যেন জড়তা যেন আমাদের হাত পা বেঁধে না দেয়। যে অবস্থায় থাকবো আমরা দাওয়াতের কাজ করব, আল্লাহ সে তৌফিক যেন আমাদেরকে দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।